টাইগারদের হেড কোচ ফিল সিমন্স। দল যখন পাকিস্তানকে হারিয়ে উল্লাসে মাতোয়ারা, গ্রুপ ফুটোর মধ্যে সবচেয়ে পেছনে দাঁড়িয়ে মুচকি হাসা লোকটাই যে তিনি। খেলছি মুচার যেন এমনই কথা নয়, কাজে বিশ্বাসী এই মাসের অধীনে যে দারুণ ছন্দে আছে ফিল সিমন্সের দল। সবচাইতে বড় কথা, ক্রিকেটার বা অন্যান্য কোচিং স্টাফদের সাথে তার কেমিস্ট্রিটাও যে দারুণ। নানা নাটকের পর টাইগারদের ক্রিকেটকে বিদায় জানান চন্ডিকা হাথুরা সিনহে। হাথুরুর বিদায়ের পরই দলে হেড কোচ হিসেবে 2024-এর অক্টোবরে যোগ দিয়েছিলাম। দায়িত্ব পেয়েই যেন দলকে বদলে দিয়েছেন ধীরে ধীরে সিমন্স। ফিল সিমনকে সঙ্গ দিতে পরবর্তীতে অবশ্য যোগ দেন মোহাম্মদ আশরাফুল এবং মোহাম্মদ সালাউদ্দিন। মোহাম্মদ আশরাফুল এবং সালাউদ্দিনের সাথে ফিল সিমন্স মিলে টাইগারদের দলকে গড়ে তুলে শক্তিশালী, এতটাই শক্তিশালী যে জয়ের মুখ নিয়মিত দেখতে শুরু করে টাইগাররা। মোহাম্মদ সালাউদ্দিন নিজেও স্বীকার করেছেন, কোচদের সাথে ক্রিকেটারদের মধ্যে রয়েছে দারুণ কেমিস্ট্রি, যার ফলস্বরূপ ক্রিকেটে হচ্ছে উন্নতি। কোচদের কেমিস্ট্রি নিয়ে মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ধারাবাহিক জেলিং তো আপনারা দেখতে পাচ্ছেন এখন, আগে তো দেখতে পারতেন, এখন দেখতে পাচ্ছেন। আসলে হারার সময় আমাদের এত আমাদের জেলিং নষ্ট হয় না, চেষ্টা করে জন্য ভালো হয়। পরিবেশে অনেক ভালো, ছেলেরা নিজেদের আন্ডারস্ট্যান্ডিং বেটার করছে, কমিউনিকেশন স্কিল বেড়াচ্ছে, যেটা আমাদের সবচেয়ে বড় সমস্যা, যে আসলে আমাদের ছেলেদের কমিউনিকেশন স্কিলটা আসলে অনেক বেটার ছিল না। এখন এটা বেটার হয়েছে, তারা তাদের ইমোশন বলেন, তাদের প্ল্যানিং বলেন, তারা সেটা এক্সপ্রেস করতে পারছে। ফিল সিমন্স নিশ্চিতভাবে সব ঠিক থাকলে টাইগারদের গুরু হিসেবে থাকছেন অন্তত 2027 বিশ্বকাপ পর্যন্ত। ফিল সিমন্সের হাত ধরে কি আরও ভালো কিছু উপহার দেবে জাতীয় দল? আপাতত সামনে মিশন রঙিন পোশাকে মাইটি অজিদের বিপক্ষে ঘরের মাঠে। অস্ট্রেলিয়ার সাথেও যে চোখে চোখ রেখে কথা বলে বাংলাদেশ। পাকিস্তানের মতো অজিদের হারিয়েও কি গ্রুপ ফুটোতে আবার সবার পিছনে নিজেকে লুকাবেন সিমন? সেটি এবার দেখার পালা।